তাকে দেয় একটা মেডিসিন সে খুঁজে পেয়েছিল, বাকি দুইটা হয়তো সে খুঁজে পায় না। সে খোঁজাখুঁজি করছিল এবং তার ক্রিটিক্যাল কন্ডিশন নিয়ে সে রীতিমতো দৌড়াচ্ছিল, প্রত্যেকটা দোকান টু সব সে ঘুরছিল। এরপরে সে এখানে যে দায়িত্বরত যে ডাক্তার ছিল যে তাকে প্রেসক্রিপশন দিয়েছে, তাকে সে বলে যে স্যার আমাকে ক্যান্ডি এটা চেঞ্জ করে দেন, আমি এটা কোথাও খুঁজে পাচ্ছি না, আমার অবস্থাটা খারাপ, আমার জন্য স্যার কী করবেন, আমার খুবই ক্রিটিক্যাল কন্ডিশন। এই কথা বলার পরে সম্ভবত 3 থেকে 4 জন ডাক্তার তাকে এক্স রে রুমের মধ্যে নিয়ে গিয়ে তাকে রীতিমতো মারধর করে। আমরা জানি, বিগত দিন থেকে অবগত আছি যে ঔষধ কোম্পানির সাথে ডাক্তারদের যে একটা অ্যাফিলিয়েশন আছে, এটা দীর্ঘদিন ধরে আমাদের সবারই অবগত থাকার কথা এবং আমরা জানি। অর্থাৎ ওই কোম্পানির ঔষধ যদি ডাক্তার লিখে, ডাক্তারকে বিভিন্নভাবে ফ্যাসিলেট করা হয়, আমরা এটা জানি। তাকে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, এমনকি তার বাসায় মগ বালতি থেকে আরম্ভ করে শ্যাম্পুটা পর্যন্ত দেওয়া হয়। সুতরাং এই জন্য ওই কোম্পানির ঔষধ সে লিখেছে, চেঞ্জ করে দিতে বলেছে, এটাই ছিল তার অপরাধ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, একজন রোগী হিসেবে কেউ যদি আসে ঢাকা মেডিকেলের মতো জায়গায় সর্বোচ্চ সেবা সে প্রত্যাশা করতে পারে, কারণ সরকারি যেহেতু প্রতিষ্ঠান, প্রাইভেটে সবার যাওয়া সম্ভব না, আর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে যেহেতু ঢাকা মেডিকেল। সুতরাং আমরা বলতে চাই যে এমন ঘটনার কোনো পুনরাবৃত্তি যাতে ইন ফিউচার কখনো না হয়, এটা আমরা প্রত্যাশা করি। আর অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এবং আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেহেতু রয়েছে, আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর স্যার রয়েছে, তার কথার সম্মানে এবং তিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। আমরা আসলে কোনো মারমুখী আচরণ করিনি এবং আমরা আসলে মারমুখী আচরণ করতে চাইও না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আমরা জানি কিভাবে আদর্শকে লালন করতে হয়, মানুষের প্রতি দরদ ভালোবাসা আমাদের সবার রয়েছে। এই জন্য আমরা কিন্তু ইমার্জেন্সি গেট থেকে যথেষ্ট ডিস্টেন্স মেনটেন করে কিন্তু আমরা দূরে অবস্থান করছি, যেন কোনো পেশেন্টের যেন দূর দূরান্ত থেকে যারা আসে তাদের যেন কোনো প্রকার সমস্যা পড়তে না হয় এবং তারা যেন কোনো হেনস্থার শিকার না হয়। এই জন্য আমি বলতে চাই, ঢাকা মেডিকেলের মতো জায়গায় জাতি যেখানে সর্বোচ্চ সেবা প্রত্যাশা করে, সেখানে এই যে কসাই নামক ডাক্তার, তারা যারা অভিযুক্ত যারা রয়েছে, তারা যেন ইন ফিউচার এমন কোনো ঘটনা পুনরাবৃত্তি করতে না পারে, এই জন্য প্রশাসনের সজাগ দৃষ্টি আমরা কামনা করছি। আমি ওদের সাথে পরিচয় দেওয়ার পরে আমরা ভিতরে বসলাম, যাদের সাথে ঘটনা ঘটেছে তারা আমাকে বলল যে প্রথম পার্টটা ঠিক আছে, যে ইঞ্জেকশন লিখে দিয়েছে ওরা খুঁজছে, তা আমাদের ছেলেরা নাকি প্রথমেই গিয়ে বলছে তুই তো করে কি ইঞ্জেকশন লিখে দিছস, আধা ঘন্টা ধরে খুঁজে গিয়ে আধা ঘন্টা ধরে খুঁজে পায় না। তো এটার কারণে ওরা খুব হিউমিলিয়েটেড হয়েছে। তারপরে এক কথায় দুই কথায় জিনিসগুলো কি এতটুকু বাড়ছে। তো তখন আমি বললাম যে দেখেন, আপনারা বলতেছেন এক কথা, আমাদের ছেলেরা বলতেছে এক কথা, তো দুইটা বক্তব্য আসলে সাংঘর্ষিক। তো এটা দুই পক্ষের কথা শুনে তো বিচার করা যাবে না। আর তা এখন আপনাদের যেহেতু এটা খুব সিকিউর জায়গা, অবশ্যই কি সিসিটিভি ফুটেজ থাকার কথা। তো সিসিটিভি ফুটেজ যদি থাকে তাহলে এটা দেখলে আমরা আসলে প্রকৃত দোষীকে এটার বিচার করতে পারবো। বাই দিস টাইম আমাদের প্রক্টর স্যারকে অলরেডি উনি জানে, উনি অন দ্য ওয়ে ছিল। তো তার মধ্যে যেটা হয়েছে, আমাদের ছেলেরাও কিছুটা এক্সাইটেড ছিল, ওরাও এক্সাইটেড ছিল। তারপরে আপনার এই গেট, দুই পক্ষই গেট ধরাধরি করে কি করছে, ভাঙার চেষ্টা করছে। ওরাও মারার চেষ্টা করতেছিল, আমাদের ছেলেরাও ঢুকার চেষ্টা করতেছিল, যেটা আসলে কন্ট্রোলের বাইরে চলে গেছে। সিসিটিভি ফুটেজ কি পাওয়া গেছে? না, সিসিটিভি ফুটেজ এখন আমি ওই যে কথা চলমান অবস্থায় থাকতেই দুই পক্ষ কী হয়ে গেছে, এরকম এক্সাইটেড হয়ে গেছে। তো যেহেতু এটা একটা বিচারের দিকেই যাবে, বিচারের দিকে গেলে আসলে সিসিটিভি ফুটেজ ছাড়া অ্যাকচুয়ালি কি এটা বিচার করা যাবে না। তো আমার মনে হয় এই মুহূর্তে পরিস্থিতি আমাদের দিক থেকে, আমাদের ইউনিভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখানে একজনও নাই, আপনারা সেটা দেখেছেন। এতক্ষণ ধরে আমরা তাদেরকে কি বোঝানোর পরে আমরা চেষ্টা করেছি, আমরা বুঝাইতে সক্ষম হয়েছে যে যেহেতু একটা বিচার তো রাস্তাঘাটে বিচার করা যায় না, আপনারা জানেন। সো যেহেতু বিচারের প্রক্রিয়াটা নিয়ে চলমান ডিসকাশন হচ্ছে, তো সেহেতু ওদেরকে বুঝায় আমরা পাঠিয়ে দিছি। এখন আমি ভিতরে জানি না যে ডক্টরদের কি অবস্থা, এটা আমি জানি না, কারণ আপনারা দেখতেছেন আমি কিন্তু আমাদের ছেলেদের নিয়ে কি ব্যস্ত। এটা খুবই দুঃখজনক। এখন দায়ভার খেয়ে নেবে এটা আসলে বলা মুশকিল, কিন্তু এটা আমাদের ছেলেরা যেহেতু চলে গেছে, আর আমাদের ছেলেরা কিন্তু এই রোডটা ব্লক করে না, ওরা এদিকে দাঁড়িয়েছিল। সম্ভবত আমার যতটুকু ধারণা ওদিকে পিছনে একটা অল্টারনেটিভ রোড আছে, খুব ইমার্জেন্সি পেশেন্ট ওদিক দিয়ে কী করছে, অ্যাক্সেস করছে। তো আপনি যেটা বলতেছেন তদন্ত কমিটি, অবশ্যই এখানে তদন্ত কমিটির ব্যাপারে আলোচনা হচ্ছে।